হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি এই গুড ডে টু বি এ ডগ ড্রামার পার্ট 2 নিয়ে। আশা করছি তোমাদের আগের পার্টটা ভালো লেগেছে, তাই লাস্ট পার্টেও তোমরা ফিরে এসেছো। তাহলে দেরি না করে এখনই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। এই পার্টের শুরুতে আমরা দেখি হায়না যখন কুকুরে রূপান্তরিত হয় তখন একজন মহিলা তাকে তুলে নিয়ে যায়। সেই মহিলা হায়নাকে বাড়িতে নিয়ে গিয়ে বেঁধে রাখে এবং কিছু কাটতে শুরু করে। সেটা দেখে হায়নার মনে হয় মহিলা বুঝি তাকেও কেটে ফেলবে। ওদিকে জয় যখন দেখে হায়না কুকুরের ঘরে নেই তখন সে খোঁজাখুঁজি করতে করতে মার্কেটে চলে আসে। সেখানে সে হায়নার জামা আর ফোন পড়ে থাকতে দেখে খুবই চিন্তায় পড়ে যায়। এখন সে হায়নাকে কোথায় খুঁজবে। এদিকে জিনও হায়নাকে খুঁজছিল, আর হায়না তখন নিজেই নিজের বাঁধা দড়ি দাঁত দিয়ে কাটতে শুরু করে। শেষে সে মুক্ত হয়ে পালিয়ে যায়, কিন্তু দৌড়াতে গিয়ে একটা গভীর গর্তে পড়ে যায়। জয় ওখানে আসে তাকে উদ্ধার করতে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে হায়নাকে টেনে তুলতে পারে না। বাধ্য হয়ে সে হায়নার জামা কাপড় ওখানে ফেলে চলে যায়। এরপর হায়না আবারও মানুষ রূপে ফিরে আসে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তার আওয়াজ শুনতে পায় না। তাই সে নিজেই একজোড়া জুতো বাইরে ছুঁড়ে ফেলে। ঠিক তখনই রাস্তা দিয়ে জিন হেঁটে যাচ্ছিল। সে জুতোটা দেখে বুঝতে পারে এখানে কেউ আছে। এজন্য সে নিচে গিয়ে হায়নাকে খুঁজে পায়। হায়না জিনের গায়ে পড়ে যায়। জিন তার পা দেখে বুঝতে পারে সে আহত। এরপর সে হায়নার পায়ে ব্যান্ডেজ বেঁধে তাকে কাঁধে নিয়ে চলে যায়। জয় দূর থেকে এসব দেখে খুশি হয়। রাস্তায় যাওয়ার সময় হায়না একটা কুকুরের পোস্টার দেখে, যেটা হারিয়ে গিয়েছিল। হায়না তখন বুঝতে পারে সেই মহিলা ওকে কেন নিয়ে গিয়েছিল। এরপর হায়না জিনকে বলে, আমি তো তোমাকে লির কাছাকাছি যেতে সাহায্য করতে বলেছিলাম, কিন্তু এখন আর তার দরকার নেই, কারণ আমি লিকে আর পছন্দ করি না। এটা শুনে জিন মনে মনে খুশি হয়, কিন্তু মুখে কিছুই বলে না। দূর থেকে লি ওদেরকে দেখে ভাবে, তোমাদের আলাদা হওয়ার জন্য আগে তো একটু কাছাকাছি আসা দরকার। এরপর হায়না সেই কুকুরটিকে নিয়ে আবারও সেই মহিলার কাছে যায়। কুকুরটিকে ফিরে পেয়ে মহিলা খুবই খুশি হয়। তখন কয়েকজন স্টুডেন্ট বলে যে তাদের ওয়ালেট সেই মার্কেটেই পড়েছিল যেখানে হায়না গিয়েছিল। তাই হায়না আবারও ওয়ালেট খুঁজতে যায়, আর জিনও তার সঙ্গে যায়। সেখানে হায়না জয়ের জন্য একটা হ্যাট দেখতে থাকে। সে বলে ও আমাকে অনেক সাহায্য করেছে, তাই একটা গিফট দিতে চাই। জিন অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিসের সাহায্য? হায়না বলে, ও আমার ফোন খুঁজে পেতে অনেক সাহায্য করেছিল। এর সঙ্গে সঙ্গে সে জিনের জন্যও একটা হ্যাট কিনে ফেলে। ঠিক তখনই হায়নার বোন ইউনার এক্স বয়ফ্রেন্ড ওখান দিয়ে যায়। সে হায়নাকে কুকুরের রূপে দেখে ফেলেছিল, তাই সে ব্যাপারটা জানে। সে দূর থেকে হায়নার একটা ছবি তুলে নেয়, কিন্তু হায়না এসব কিছু জানেই না। সে তখন জিনের সঙ্গে খুবই খুশি ছিল। হায়না তখন জিনকে একটা কটন ক্যান্ডি দেয়, আর জিন সেটা হঠাৎ করেই কেড়ে নেয়। হায়না সেটা ফিরিয়ে নেওয়ার জন্য তার কাছে আসে, আর সেই মুহূর্তে দুজন খুবই কাছাকাছি এসে পড়ে। দুজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। নেক্সট সিনে দেখা যায় একজন জার্নালিস্ট ইউনার এক্স এর পাঠানো একটা আর্টিকেল পড়ছে। শিরোনাম ছিল, একটা মেয়ে কি কুকুরে রূপান্তরিত হতে পারে। সেই রিপোর্টে হায়নার ছবি দেখে সে অবাক হয়ে যায়, ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। ঠিক তখনই সে দেখে হায়নার পাশে জিন দাঁড়িয়ে আছে। তখনই তার মনে পড়ে যায় এই জিনই সেই ছেলে যাকে ছোটবেলায় সে আর তার বন্ধুরা মিলে বুলি করত এবং কুকুর দেখিয়ে ভয় দেখাতো। সেটা মনে পড়তেই তার মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। সে ইউনার এক্সকে ডেকে পাঠায়, যাতে সে ইউনার হায়নার পরিবারে কুকুরে পরিণত হওয়ার ব্যাপারটা আরও ডিটেলসে জানতে পারে। এরপর সে জিনের সঙ্গে দেখা করে এবং ওকে মনে করিয়ে দেয় কিভাবে ওরা কুকুর দিয়ে তাকে ভয় দেখাতো। তখন ওর কাজই ছিল এসব তথ্য ও ছবি দিয়ে লোকজনকে ব্ল্যাকমেল করে টাকা কামানো। জিনকে সে হায়নার সঙ্গে তোলা একটা ছবি দেখিয়ে বলে, এখন তো আর কুকুরে ভয় পাও না, তাই তো? কিন্তু জিন একটাও কথা না শুনে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে হায়নার মা জানতে পারেন হায়না নাকি কাউকে চুমু দেওয়ার কারণে কুকুরে রূপান্তরিত হয়েছে। তিনি ইউনাকে বলেন, তোমার বোনের বয়ফ্রেন্ডকে নিয়ে এসো। ইউনা তখন জয়ের সাহায্য চায় এবং তাকে হায়নার বয়ফ্রেন্ড সাজিয়ে মায়ের সামনে হাজির করে। মা বেশ খুশি হন, কিন্তু হায়না রেগে যায়। সে আমার স্টুডেন্ট। ইউনা তাকে বোঝায় জয় খুব ভালো ছেলে, কাউকে কিছুই বলবে না। এরপর মা জয়কে রুমে তালা দিয়ে বন্ধ করে রাখেন, যাতে হায়নাকে বাড়ি থেকে বের করা যায়। তখন হায়না মাকে জানায় সে সেই ছেলে নয় যাকে আমি চুমু খেয়েছিলাম। মা তখন হতাশ হয়ে বলে, তোমার বয়ফ্রেন্ড থাকতে তুমি অন্য কাউকে কিভাবে চুমু দিতে পারলে? এরপর জয় জিনের জন্মদিনে হায়নাকেও ইনভাইট করে
এই আশে যদি হায়না জিনকে চুমু খায় তাহলে হয়তো ওর অভিশাপ কেটে যাবে। এদিকে জিন আর হায়না জন্মদিনে খুবই খুশি ছিল। তাদের একসঙ্গে দেখে জয় একটু জেলাস ফিল করে। সেটা দেখে বোঝা যায় জয়ও হায়নাকে ভালোবেসে ফেলেছে। তবে সে নিজে থেকে সরে যায়, কারণ ও ভালো মতো জানতো হায়না আর জিন একে অপরকে ভালোবাসে, তাই তার কোনো সুযোগই নেই। জয়ের চলে যাওয়ার পরে জিন হায়নাকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। হায়না বুঝে যায় জিন বোধহয় তাকে ভালোবাসার কথা বলবে। তখন হায়নার মনে হয় জিনের থেকে ভালোবাসার কথা শোনার আগে তাকে নিজের সত্যিটা জানানো দরকার। সে অনেক চেষ্টা করেও কিছু বলতে পারে না। তখন জিন হেসে বলে, যদি এতটাই কঠিন হয় তাহলে বলতে হবে না। এরপর সে হায়নাকে জানায়, তুমি যেমনই হও আমি তোমাকে খুবই পছন্দ করি। এদিকে সাংবাদিক প্রমাণ সংগ্রহ করতে থাকে হায়না ও তার পরিবারের সদস্যরা কিভাবে কুকুরে পরিণত হয়েছিল। ইউনার এক্সও লোভে পড়ে সাংবাদিককে সাহায্য করতে থাকে। এদিকে হায়না ঠিক করে এবার সে জিনকে সব সত্যি বলে দেবে। সে রাস্তা পার হয়ে জিনের দিকে যেতে থাকে। তখন জিনও তাকে দেখতে পায়। ঠিক সেই সময় জিনের চোখে পড়ে একজন রহস্যময় লোক হায়নাকে ফলো করছে। জিন হায়নাকে রক্ষা করতে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। হঠাৎ সেই অচেনা লোকটা জিনের কাঁধে হাত রাখে। জিন ভাবে লোকটা হয়তো হায়নার ক্ষতি করবে, তাই সে সাথে সাথে লোকটাকে ধরে মারতে যায়। ঠিক তখনই হায়না চিৎকার করে ওঠে, ড্যাড! এই কথা শুনে জিন থেমে যায়। জিন লজ্জিত হয়ে হায়নার বাবাকে বলে, সরি স্যার, আমি ভেবেছিলাম আপনি হায়নাকে ফলো করছিলেন। তখন হায়নার বাবা জিজ্ঞাসা করেন, তুমিই কি সেই ছেলে যার কথা আমার স্ত্রী বলেছিলেন? হায়না তাড়াতাড়ি ওদের থামিয়ে নিয়ে বাবাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর হায়না তার বাবাকে সবকিছু খুলে বলে। বাবা তখন বলেন, তুমি জিনকে সব সত্যিটা বলো। সে যদি তোমাকে সত্যি ভালোবাসে আমি নিশ্চিত সে তোমাকে বুঝবে। তিনি আরও বলেন, তোমার মায়ের সত্যিটা জেনে আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু তাকে সত্যি ভালোবাসি বলেই আজ আমরা একসঙ্গে রয়েছি। এই কথা শুনে হায়নাও সাহস পায়। সে ভাবে জিনও নিশ্চয়ই তাকে বুঝবে। কিন্তু রাতেই এক অজানা নাম্বার থেকে কেউ হায়নাকে তার কাপড়ের ছবি পাঠায়। ছবি দেখে হায়না ভয় পেয়ে যায়। সে সেই লোকের সঙ্গে দেখা করতে গিয়ে দেখে এটা সেই ব্ল্যাকমেইলার সাংবাদিক। সাংবাদিক বলে, আমি জানি তুমি কুকুরে রূপান্তরিত হও, এটা তোমাদের ফ্যামিলির অভিশাপ। আমি এই খবর জিন ও পুরো দুনিয়াকে জানাবো, তখন এই স্টোরি হবে সুপারহিট। হায়না তাকে চ্যালেঞ্জ করে, তোমার কাছে কি প্রমাণ আছে? সাংবাদিক তখন ইউনার এক্সের বানানো সেই ভিডিওটা দেখায়, যখন সে মানুষ থেকে কুকুরে রূপান্তরিত হচ্ছিল। ভিডিও দেখে হায়না হতভম্ব হয়ে যায়। তখন সাংবাদিক বলে, যদি তুমি চাও আমি চুপ থাকি তাহলে তোমার কাছে যত টাকা আছে সব এনে আমাকে দাও, না হলে তোমার সত্যিটা আমি সবাইকে জানিয়ে দেব। এই ঘটনার পর হায়নার বাবা মা সব জেনে যায় এবং তাকে আশ্বস্ত করে, আমরা ওকে ঠিক শিক্ষা দেব। তাদের কথায় হায়না সাহস পেলেও স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এদিকে জিন খুবই চিন্তিত হয়ে পড়ে। সে হায়নার জন্য ব্যারেজ কেক নিয়ে যায় এবং দরজার সামনে রেখে চলে আসে। এরই মধ্যে সাংবাদিক একটা নতুন ভিডিও রিলিজ করে। ভিডিওতে সে বলে, আজ আমি আপনাদের এক অদ্ভুত মেয়ের কথা বলবো। এই কথা শুনে জিন রেগে গিয়ে সরাসরি তার বাড়িতে গিয়ে তাকে মারধর করে। জিন গর্জে উঠে বলে, আমি তো আগেই বলেছিলাম আমার গার্লফ্রেন্ডের থেকে দূরে থেকো। সাংবাদিক খুবই অবাক হয়ে যায়, এটা জিন, এত সাহস কোথা থেকে এলো ওর? এরপর সাংবাদিক আবারও চালাকি করে। সে একটা কুকুর এনে জিনকে দেখিয়ে ভয় দেখাতে চায়, কারণ জিন ছোটবেলা থেকে কুকুরকে ভয় পায়। সেই পুরনো ভয় ফিরে আসে। জিন আর কিছুই করতে পারে না। সাংবাদিক ওকে প্রচণ্ড মারধর করে অজ্ঞান করে নিজের সঙ্গে নিয়ে যায়। এরপর সে হায়নাকে ফোন করে এবং জিনকে দেখিয়ে ব্ল্যাকমেল করে। হায়না জিনকে বাঁচাতে ওর শর্তে রাজি হয়ে যায়। ও সেখানে গিয়ে দেখে সাংবাদিক জিনকে বেঁধে রেখে পাশে কুকুর ছেড়ে দিয়েছে। সে হায়নাকে ব্ল্যাকমেল করতে করতে ভিডিও করতে শুরু করে। ভিডিওতে সে বলে, এই সেই মেয়ে যার কথা আমি বলেছিলাম। আজ তোমরা লাইভ দেখবে কিভাবে সে একটা কুকুরে পরিণত হয়। অন্যদিকে জিনের জ্ঞান ফিরে আসে। ও যখন হায়নার কাছে পৌঁছায় তখন সাংবাদিকের সঙ্গে তার লড়াই শুরু হয়। সেই সময় হায়না বুঝতে পারে তার কুকুরে রূপান্তরিত হওয়ার সময় এসে গিয়েছে, তাই সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জিনও তার পিছু নেয়, কিন্তু হায়না হঠাৎ করেই থেমে যায়। সে আর পালায় না। চোখে পানি নিয়ে এসে বলে, আর এগিয়েও না, আমার কাছে এসো না। আমি সবকিছু তোমাকে নিজে বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় পেতাম যদি তুমি আমাকে ঘৃণা করো। জিন শান্তভাবে বলে, আমি সত্যি কথা বলি, আমি কুকুরকে ভয় পেতাম, কিন্তু তুমি আমার সেই ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছিলে। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে ভয় পেও না, তুমি আমাকে তোমার সত্যিটা বলো। হায়না চেষ্টা করে কিন্তু মুখে কিছুই বলতে পারে না। সে কাঁদতে থাকে।
জিন এগিয়ে আসে আর ঠিক তখনই হায়না কুকুরে রূপান্তরিত হয়ে যায়। জিন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তারপর সে হায়নাকে কোলে তুলে নেয়। ওর চোখে তাকিয়ে বলে, এ তো হায়নারই চোখ। তারপর হায়নার সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে ওঠে, আর সে বুঝে ফেলে এই কুকুরটাই হায়না। ভয় পাওয়ার কিছুই নেই। এখানেই দেখা যায় জিন কুকুর রূপে থাকা হায়নাকে কিস করে, আর সেই কিসের মাধ্যমেই হায়না আবারও মানুষ রূপে ফিরে আসে। এখানে একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় অনেক আগে এক পাহাড়ের দেবতা অর্থাৎ লি হায়নাকে একটি অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপে বলা হয়েছিল, তুমি কখনো সত্যিকারের ভালোবাসা পাবে না যতক্ষণ না কেউ তোমাকে কুকুর রূপে চুমু খাবে। অন্যদিকে লি এক অদ্ভুত স্বপ্ন দেখছিল। তারপর সে সেই সাংবাদিকের কাছে গিয়ে তাকে মারধর করে। সাংবাদিক অজ্ঞান হয়ে পড়লে লি এক জাদু করে বলে, সব ভুলে যাও। সাংবাদিক জ্ঞান ফিরে পেয়ে নিজেকে এক অজানা জায়গায় আবিষ্কার করে। সে এখন সবকিছু ভুলে গিয়েছে। এদিকে হায়না, জিন আর ইউনা সবাই একসঙ্গে ছিল। তখন হায়না জিনের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি শুধু আমার অভিশাপ ভাঙার জন্য তোমার পিছনে ছিলাম। জিন একটু কষ্ট পেয়ে জিজ্ঞাসা করে, মানে অভিশাপ ভাঙার পর তুমি কি আমার পিছু করা ছেড়ে দিতে? হায়না হেসে বলে, না, বরং এখন তোমার সঙ্গে একদম চিপকে থাকবো। জিন হেসে বলে, ভালোই তো, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। হায়না তখন একটু লজ্জা পেয়ে বলে, আসলে আমি তোমার সঙ্গে এই অভিশাপটা শেষ করে এখন একজন সাধারণ মেয়ে হিসেবে তোমার সঙ্গে থাকতে চাই। তাই এখন আমরা কি একদম নর্মাল মানুষদের মতো কিস করতে পারি? জিন প্রথমেই রাজি হয়ে যায়, কিন্তু একটু মজা করে জিজ্ঞাসা করে, আমার চুমু খাওয়াতে তুমি আবারও কুকুর হয়ে যাবে না তো? হায়না হেসে বলেন, না, যে চুমুতে অভিশাপ ভাঙে তারপর হাজারবার চুমু খেলেও অভিশাপ আর ফিরে আসবে না। এখানে তারা দুজনেই খুশি হয়ে যায়, আর অবশেষে এই কিউট কাপল একদম নর্মাল মানুষদের মতো তাদের প্রথম কিস করে। তাদের মুহূর্তটা অনেক সুখের ছিল। কিন্তু অন্যদিকে লি প্রচন্ড রেগেছিল। স্কুলের প্রিন্সিপাল লিয়ের পাশে এসে দাঁড়ায়। সে বলে, চলো আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই, সেখানে আমরা খুবই ভালো ছিলাম। কিন্তু লি কড়া গলায় বলে, আমি ফিরে যাওয়ার কথা ভাবতেও চাই না। প্রিন্সিপাল তখন জিজ্ঞাসা করে, সেই মেয়েটা কি তোমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ? লি শান্তভাবে উত্তর দেয়, যতক্ষণ না এই দুজন অর্থাৎ হায়না ও জিনের পরিণতি ঠিক আমার মতোই হয়, আমি এখান থেকে ফিরতে পারবো না। এদিকে হায়না আবারও স্কুলে আসতে শুরু করে। একদিন মিটিংয়ে প্রিন্সিপাল সবার হাতে একটা ব্রেসলেট দিয়ে বলে, এইটা তোমাদের নিরাপত্তার জন্য। তারপর সে স্টাফদের উদ্দেশ্যে বলে, পাশের স্কুলে দুজন টিচার একসাথে ডেট করতে গিয়ে ধরা পড়েছে, তাই তোমরা খেয়াল রাখবে যেন আমাদের স্কুলেও এরকম কিছু না ঘটে। এই কথা শুনে হায়না এতটাই ভয় পেয়ে যায় যে সে জিনের দিকে তাকাতেও ভয় পাচ্ছিল, এমনকি তার কথার জবাবও দিচ্ছিল না। কিন্তু জিনের কাছে এই ভয় পাওয়া হায়নাকে আরো বেশি কিউট লাগছিল। ওরা দুজন চলতে চলতে একে অপরকে লুকিয়ে লাভ লেটার দিয়ে দেয়। এই দৃশ্যটা দেখে ফেলে এক স্টুডেন্ট, যার জিনের উপর ক্রাশ ছিল। সে সাথে সাথে তার বন্ধুদের সব জানিয়ে দেয়। এরপর সেই মেয়ে ক্লাসে প্রেজেন্টেশন দেওয়ার সময় হায়নাকে স্পষ্টভাবে হুমকি দেয়, তার থেকে দূরে থাকো। এরপর জিন যখন হায়নার সঙ্গে আবারও দেখা করার চেষ্টা করে, তখন হায়না বাধা দিয়ে বলে, এটা স্কুল, প্লিজ আমাকে বিপদে ফেলো না। ঠিক সেই সময় একটা টিচার তাদের দেখে ফেলে এবং প্রিন্সিপালকে গিয়ে জানিয়ে দেয়। কিন্তু প্রিন্সিপাল আসার আগেই ওরা ওখান থেকে চলে যায়। রাতের দিকে হায়না আর জিন একসাথে ডিনার করতে যায়। এরপর হায়না জিনের বাড়ি যায়। জয় তখন তার এক বন্ধুর সাথে স্টাডি করতে গিয়েছে। বাড়িতে তখন শুধু জিন আর হায়না। রোমান্টিক মুডে ওরা একে অপরের কাছে আসতে থাকে। আর ঠিক তখনই দরজার শব্দ হয়। হায়না তাড়াতাড়ি জয়ের রুমে গিয়ে দরজা লক করে দেয়। জিন তখন দরজা খুলে দেখে সামনে লি দাঁড়িয়ে। সে তার হাতে একটা কুকুরের হাড় নিয়ে এসেছে। লি ওদের রুমে ঢুকতে চায়, কিন্তু জিন তাকে ঠেকিয়ে বলে, জয় এখন বড় হয়েছে, তার প্রাইভেসি দরকার। ঠিক সেই মুহূর্তে দরজার পাসওয়ার্ড দিয়ে জয় ঘরে ঢুকে পড়ে। লি তো অবাক, জয় এখানে, তাহলে রুমে কে আছে? জয় নিজের রুমে দরজায় গিয়ে দেখে দরজা ভেতর থেকে লক করা। সে কিছুটা অবাক হয়, আর ভিতরে থাকা হায়না তো ভয়ে কাঁপতে থাকে। সে দরজা খুলে দেয়, আর জয় তখন ভিতরে যায়। তখন দেখে রুম একদম ফাঁকা। আসলে হায়না আলমারির ওপর লুকিয়ে পড়েছিল। জিন তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। লি তখন এমন ভাবে বলে, চলো আমরা একটা মুভি দেখি। জিন খুবই বোরিং একটা মুভি চালিয়ে দেয়, যাতে সবাই ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে পড়লে জিন আলমারির ওপরে ঘুমিয়ে থাকা হায়নাকে ডেকে তোলে।
তারপর ওদের রোম্যান্স আবারও শুরু হয়। কিছুক্ষণ পর জিন চুপচাপ হায়নাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং এখানেই দেখা যায় লি ঘুমের ভান করছিল। আসলে সে পুরো ঘটনাটা লক্ষ্য করেছিল। সে জানতো হায়না জিনের সাথেই আছে। পরের দিন স্কুলে এক নতুন ছাত্রী আসে যার নাম জিয়া, যে ভবিষ্যৎ বলতে পারে। সে একসময় লির দিকে তাকিয়ে তার ভবিষ্যৎ বলা শুরু করে। তোমার মনে যা চলছে সেটা তুমি কাউকেই বলছো না। তুমি এই জায়গার নও। তুমি আসলে একটা পাহাড়ে থাকো, কিন্তু কারোর জন্য তোমাকে সেই পাহাড় ছেড়ে চলে আসতে হয়েছে। তারপর সে আরো বলে, তুমি এক মৃতবের সুখ বয়ে বেড়াচ্ছ। এই সুখ তোমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তুমি সেই কষ্টে নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছ। লি কোনো কথা না বলে চুপচাপ জিয়ার কথা শুনে যায়। তখন জিয়া বলে, সেই মেয়েটা কখনোই চাইতো না যে তুমি এমনভাবে জীবন কাটাও। এই কথা শুনে লি বাইরে চলে যায় এবং গভীর একটা শ্বাস নেয়। এরপরই একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখি আগের জন্মে লি আর জিয়া ছিল একটা কাপল, আর সম্ভবত জিয়ার থেকে আলাদা হয়ে যাওয়ার বদলা নিতেই লি এখন জিন আর হায়নার পেছনে লেগে আছে। বর্তমানে হায়না জিনকে যে কিচেন উপহার দিয়েছিল, লি সেটা চুরি করে নিয়ে গিয়েছিল। এরপর জিন লিয়ের সঙ্গে দেখা করতে আসে। তখন সে তার কিচেন দেখে তা ফেরত নিতে যায়, কিন্তু ঠিক তখনই লি জিনের গলায় তলোয়ার ঠেকিয়ে দেয়। এর সাথে আমরা পাস্ট লাইফের একটা সিন দেখি। আগের জন্মে জিন জিয়ার দিকে তলোয়ার তাক করে রেখেছে। এরপর লি জিয়ার কাছে এসে দেখে তার শরীরে তলোয়ারের আঘাত। সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তার মৃত্যু হয়েছে। লি জিয়ার মৃত্যুতে প্রচন্ড কাঁদে। বর্তমান জীবনে লি যখন জিনের গলায় তলোয়ার রাখে, জিন খুবই অবাক হয়। লি বলে, এই তলোয়ারে একবার যখন রক্ত লাগে তখন সে রক্তের পিপাসু হয়ে যায়। জিন এসব কথা শুনে ওখান থেকে চলে যায়। জিন চলে যাওয়ার পর প্রিন্সিপাল এসে লিকে বলে, তোমার সব ভুলে গিয়ে জিনকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ এই জন্মে সে একজন ভালো মানুষ। লি কোনো কথা না বলে তলোয়ারটা প্রিন্সিপালের হাতে দিয়ে চলে যায়। এরপর একদিন জিন আর হায়না বাইরে ঘুরতে যায়। তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। হায়নাকে দেখে আশেপাশের কুকুরগুলো দৌড়ে পালাতে শুরু করে। হায়না অবাক হয়ে যায়। জিন তখন বলে, তোমার অভিশাপ শেষ হয়ে যাওয়ার কারণে হয়তো এমন হচ্ছে। কিন্তু আসল সত্যি হলো লি যে ব্রেসলেটটা বানিয়ে দিয়েছিল সেইটার কারণেই কুকুররা হায়নার কাছ থেকে দূরে থাকছে। এরপর হায়নার জিন একটা ডেটে যাওয়ার কথা ছিল, কিন্তু হায়নার শরীর খারাপ হওয়ায় ইউনা জিনকে বাড়িতে ডেকে নেয়। সে ওদের দুজনকে একা রেখে চলে যায়। জিন খুব যত্নে হায়নার খেয়াল রাখে। হায়না তখন পুরোপুরি জ্ঞানে ছিল না, তাই সে ভাবে সে হয়তো স্বপ্নে জিনকে দেখছে। তাই মিষ্টিভাবে বলে, তুমি আমার পাশে শুয়ে থাকো। জিন তার অনুরোধে পাশে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন হায়নার ঘুম ভাঙে। সে জিনকে দেখে লজ্জায় উঠে বসতে চায়, কিন্তু জিন তাকে কাছে টেনে নেয় এবং বলে, এভাবেই থাকো। জিয়া তখন হায়না আর জিনকে একসাথে দেখে তাদের পাস্ট লাইফের কথা মনে করতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি হায়না ছিল জিয়ার একজন মেড, আর জিন তখন মাঝে মধ্যে ওদের বাড়িতে আসতো। হায়না তাকে বারবার বোঝাতো, তুমি এখানে বারবার এসো না, তুমি এক বড়লোক পরিবারের ছেলে, আমি শুধুমাত্র একজন চাকর, আমাদের একসাথে দেখলে অনেক সমস্যা হতে পারে। জিয়া যদিও হায়নার মালকিন ছিল, কিন্তু হায়নার সাথে বন্ধুর মতো আচরণ করত। একদিন রাজ পরিবারের থেকে জিনকে একটা অর্ডার দেওয়া হয়, জিয়া এবং তার সন্তানকে মেরে ফেলো, কারণ জিয়ার স্বামী রাজ পরিবারের বিরুদ্ধে কাজ করছে, তাই পুরো পরিবারকে শেষ করতে হবে। জিন যখন জানতে পারে জিয়া এবং তার সন্তানকে হত্যা করার আদেশ এসেছে, তখন সে প্রচন্ড চিন্তায় পড়ে যায়। সে জিয়া আর হায়নাকে সবকিছু জানিয়ে ওদেরকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। কিন্তু ঠিক সেই সময় রাজপরিবারের সৈন্যরা সেখানে পৌঁছে যায় এবং তাদের ধাওয়া করে। জিয়া তখন গর্ভবতী ছিল, তাই সে ঠিকমতো দৌড়াতে পারছিল না। তখন হায়না একটা বুদ্ধি বের করে। সে জিয়া স্কার্ফটা নিয়ে নেয়, যাতে সৈন্যরা তাকে জিয়া ভেবে তার পিছনে লাগে, আর জিয়া সুযোগ বুঝে পালাতে পারে। কিন্তু জিয়া নিরাপদ জায়গার খোঁজে পালাতে পালাতে হোঁচট খেয়ে পড়ে যায় এবং জখম হয়। অন্যদিকে সৈন্যরা হায়নাকে ধরে ফেলে, কিন্তু যখন তারা বুঝতে পারে এটা জিয়া নয়, তখন তারা হায়নাকে মারতে শুরু করে। এই দেখে জিন তাদের সঙ্গে লড়াই করে। জিন মারাত্মকভাবে আহত হয়, তবুও সে হায়নাকে বলে, তুমি জিয়াকে খুঁজে বের করে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাও, আমি ঠিক আছি। জিয়াকে জখম অবস্থায় দেখে লি তাকে তুলে নিয়ে যায়। সে প্রিন্সিপালের কাছে যায়। সে আগের জন্মে তার সেবক ছিল। সে তাকে অনুরোধ করে, দয়া করে জিয়ার প্রাণ বাঁচাও। জিয়া প্রাণে বেঁচে যায়, কিন্তু তার গর্ভে থাকা সন্তানটি বাঁচে না। এই শোকে জিয়া ভেঙে পড়ে।
এরপর হায়না ওদের সঙ্গে থাকতে শুরু করে এবং জিয়ার সব কাজ করতে থাকে। লি খুব যত্নে জিয়ার খেয়াল রাখতে থাকে। সে জিয়ার মন ভালো করার জন্য তার জন্য একটা কুকুর নিয়ে আসে, যাতে সে ধীরে ধীরে তার সন্তান হারানোর কষ্টটা ভুলে যায়। এইভাবে ধীরে ধীরে লি আর জিয়া আবারও কাছাকাছি আসতে শুরু করে। একদিন জিয়া হায়নাকে বলে, তোমার এখন গ্রামে ফিরে গিয়ে জিনের সঙ্গে দেখা করা উচিত। ওদিকে তখন জিন বন্দি অবস্থায় ছিল। ঠিক তখনই সৈন্যরা জানতে পারে জিয়া কোথায় আছে। তারা সেই পাহাড়ি এলাকায় এসে পড়ে। লি তখন জিয়াকে পালিয়ে যেতে বলে এবং নিজে সৈন্যদের আটকাতে থাকে। সে সৈন্যদের সঙ্গে লড়াই করে তাদের শেষ করে দেয়। এরপর সে জিয়ার কাছে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে জিন একটা তরোয়াল হাতে দাঁড়িয়ে আছে আর তার পাশে হায়না। লি তখন সন্দেহ হয় হায়নাই জিন আর সৈন্যদের খবর দিয়েছে। ঠিক সেই সময় সৈন্যরা আবারও সেখানে এসে লিয়ের ওপর হামলা করে। লি জিয়ার দিকে তাকিয়ে দেখে তার শরীরে তলোয়ারের আঘাত আর সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। লি তখন জিয়ার নিথর দেহর পাশে বসে কাঁদতে থাকে। তার মনে হয় জিয়াকে জিনই মেরেছে আর হায়না তাকে সাহায্য করেছে। এই কারণে লি বর্তমান জন্মে জিন আর হায়নার ওপর প্রতিশোধ নিতে চাইছিল। বর্তমানে লি হায়নার কুকুরে রূপান্তরিত হওয়া আঙ্কেলের কাছে যায় এবং তার ওপর একটা জাদু করে। সেই জাদুতেই কুকুরটা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এটা দেখে হায়না এবং তার পরিবারের সকলেরা কাঁদতে থাকে। অন্যদিকে লিয়ের মনে পড়ে যায় এক পুরনো কথা। অতীতে জিয়া লিকে বলেছিল, যদি আমি মরে যাই তাহলে আমাকে ভুলে যেও, কিন্তু তুমি যদি না ভুলতে পারো তাহলে আমি তোমার কাছে ফিরে আসব। বর্তমানে জিয়া লিয়ের কাছে এসে বলে, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে, আমি ফিরে এসেছি। লি তখন বলে, অতীতে যা কিছু ঘটেছে সেসব ভুলে যাও, এখন থেকে শান্তিতে জীবন কাটাও। জিয়া তখন বলে, আমি তোমার সাহায্য করতে চাই, কারণ তুমি অনেক কষ্টে আছো। কিন্তু লি তাকে নিজের থেকে দূরে থাকতে বলে চলে যায়। এদিকে হায়না কুকুরে রূপান্তরিত হওয়া আঙ্কেলের শ্বাস ফেরত আসে। শুধু তাই না, সে আবারও একজন মানুষে পরিণত হয়েছে। সবাই খুবই অবাক হয়, সে আবার মানুষ হলো কিভাবে। মম বলে, তোমার মনে নেই তুমি কিভাবে মানুষে পরিণত হলে? আঙ্কেল এই প্রশ্ন এড়িয়ে যায়। এরপর সে হায়নাকে জিজ্ঞাসা করে, এই ব্রেসলেটটা তোমায় কে দিয়েছে? কারণ আমি যখন কুকুর ছিলাম তখন এর ভেতর থেকে বাঘের মতো গন্ধ আসতো। এরপর হায়না জিনের সঙ্গে দেখা করতে বের হয়। সে বাড়ির বাইরে এসে দেখে লি দাঁড়িয়ে আছে। লি বলে, আমি শুনেছি তুমি আর জিন ডেট করছো। হায়না অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কার কাছ থেকে শুনলেন? আমরা তো কাউকে কিছুই বলিনি। লি হেসে বলে, আবারও মানুষ হয়ে কেমন লাগছে? হায়না হতবাক হয়ে ওর দিকে তাকায়। লি তখন বলে, আমি তোমার কুকুরে রূপান্তরিত হওয়ার অভিশাপ সম্পর্কে জানি। হায়না বিশ্বাস করতে পারে না। তখন লি বলে, যদি আমি ইউনাকে আবারও কুকুর বানিয়ে দিই তাহলে কি তুমি বিশ্বাস করবে? ঠিক সেই সময় হায়না দেখতে পায় ইউনা আবারও কুকুরে পরিণত হয়েছে। হায়না তখন ভয় পেয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? লি বলে, তুমি অতীতের কথা মনে করো, সব বুঝে যাবে। হায়না এরপর জিনকে সবকিছু জানায়। জিন বলে, তোমার আর তোমার পরিবারের উপর যে অভিশাপ ছিল সেটা লি দিয়েছিল। তখন হায়না জিজ্ঞাসা করে, কিন্তু শুধুমাত্র আমাদের পরিবারেই কেন? এই প্রশ্নে জিন চিন্তায় পড়ে যায়। এরপর হায়না সরাসরি লিয়ের কাছে গিয়ে প্রশ্ন করে, তুমি এসব কেন করছো? লি তখন তাকে তার পূর্বজন্মের নাম ধরে ডাকে। এটা শুনে হায়না হাঁটু গেড়ে বসে পড়ে। আর এখানেই আমরা অতীতের সিন দেখি। জিন মারা গিয়েছিল। লি তখন হায়নার গলায় তলোয়ার ধরে রাখে। হায়না কাঁদতে কাঁদতে বলে, আমি প্রেগনেন্ট, দয়া করে আমাকে মেরো না। লি তখন বলে, তুমি সৈন্যদের নিয়ে এসেছিলে। হায়না কোনো উত্তর না দিয়ে কাঁদতে থাকে। অবশেষে লি ওকে মারে না, কিন্তু একটা অভিশাপ দেয়, তোমার পরিবারের কেউ যদি কাউকে ভালোবাসে আর সেই প্রেমে চুম্বন করে তাহলে সঙ্গে সঙ্গে কুকুরে পরিণত হবে। বর্তমানে লি হায়নাকে এই সবকিছু মনে করিয়ে বলে, যদি তুমি তোমার পরিবারের ওপর থেকে এই অভিশাপ সরাতে চাও তাহলে আমার কথা মানতে হবে। হায়না জিজ্ঞাসা করে, কি কথা? লি উত্তর দেয়, তোমাকে তোমার প্রেম থেকে দূরে সরে যেতে হবে। লি আরও জানায়, তোমরা দুজন একে অপরের কাছাকাছি এসেছিলে আমারই কারণে। তুমি ড্রাঙ্ক অবস্থায় জিনকে যেদিন চুমু দিয়েছিলে সেদিন থেকে অভিশাপ শুরু হয়। তারপর প্রতিবারই আমি জিনকে তোমার কাছে এনেছি। আর এখন থেকে তোমরা দুজনও তেমন কষ্ট পাবে যেমন আমি পেয়েছি এত বছর ধরে। লি হুঁশিয়ারি দেয়, যদি তুমি আমার কথা না মানো তাহলে তোমার প্রত্যেক প্রজন্ম ঈশ্বরের অভিশাপে ভুগবে আর জিনও সারা জীবনের জন্য তোমাকে ভুলে যাবে। লি হায়নাকে একদিন সময় দিয়ে চলে যায়। হায়না অসহায়ভাবে কান্নায় ভেঙে পড়ে।
অন্যদিকে জিন লিয়ের কাছে সে তাকে মারতে শুরু করে। সে চিৎকার করে বলে, তুমি হায়নাকে কি বলেছো যে সে আমার সঙ্গে কথা পর্যন্ত বলছে না? লি ঠান্ডা গলায় বলে, তুমি খুবই তাড়াতাড়ি হায়নাকে ভুলে যাবে। তখন জিন জবাব দেয়, আমাদের সম্পর্ক এমন কোনো দুর্বল সম্পর্ক নয় যে এত সহজেই ভুলে যাব। তুমি আমাদের আলাদা করলেও আমরা একে অপরকে চিনে আবার একসাথে হয়ে যাব। জিনের কথা শুনে লি হেসে ওঠে, যেন তার পূর্ণ বিশ্বাস সে এই দুজনকে আর এক হতে দেবে না। এদিকে হায়নার মা হায়নার আঙ্কেলকে আবারও কুকুরে রূপান্তরিত হওয়ার কথা জানান। অন্যদিকে জিন কাঁদছিল, কারণ তার আর হায়নার সব স্মৃতি মুছে ফেলার সময় চলে এসেছে। পরে জিন হায়নাকে গিয়ে বলে, যদি আমরা লিয়ের কথা না মানি তাহলে সে তোমার আঙ্কেলকে মেরে ফেলবে, তাই আমাদের তার শর্ত মেনে নিতে হবে। সে আরো বলে, তুমি আমার হৃদয়ে আছো, এমনকি যদি লি আমার স্মৃতি মুছে দেয় তবুও আমার মন তোমায় খুঁজে নেবে। এই কথা শুনে হায়না খুশি হয়ে তার কাঁধে মাথা রেখে দেয়। এরপর গল্পটা চলে যায় অতীতে। আমরা দেখি হায়না আর জিনের প্রেমের কথা জিয়া জানতো, তাই একদিন পাহাড়ে থাকার সময় সে হায়নাকে জিনের সঙ্গে দেখা করতে পাঠিয়ে দেয়। সে জানতো হায়না প্রেগনেন্ট আর সেই বাচ্চার বাবা জিন। হায়না যখন জিনের সঙ্গে দেখা করতে যায় তখন জানতে পারে জিন বন্দি এবং পরের দিন তার শাস্তির ঘোষণা করা হবে। এই কথা শুনে হায়না জিনকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে জিয়ার কথা বলে দেয়। ঠিক এই কারণেই সৈন্যরা জিয়াকে খুঁজে পায় এবং লি হায়নাকে অভিশাপ দেয়। বর্তমানে হায়না স্কুলে যাওয়ার সময় সামনে থেকে জিনকে আসতে দেখে, কিন্তু তারা দুজনেই একে অপরের পাশ দিয়ে এমনভাবে চলে যায় যেন তারা সম্পূর্ণ অপরিচিত, কারণ দুজনেরই স্মৃতি মুছে ফেলা হয়েছে। হায়নার পাশ দিয়ে চলে যাওয়ার পর জিনের মনে কিছু একটা অদ্ভুত অনুভূতি হয়। সে ফিরে এসে হায়নাকে বলে, আমরা তো ঠিক করেছিলাম আগামী সপ্তাহে একসাথে সমুদ্র সৈকতে যাব। হায়না অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু আমি তো কখনো এমন কিছু বলিনি। তখনই বোঝা যায় লি জিনের নয়, বরং হায়নার স্মৃতিগুলো মুছে দিয়েছে। জিন তখন লিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি হায়নার স্মৃতি কেন মুছে দিলে? লি উত্তর দেয়, তুমি আগেরবার আমার সামনে এসে অনেক গর্ব করেছিলে যে তোমরা আবারও এক হয়ে যাবে, তাই এবার প্রমাণ করো তোমরা সত্যিই এক হতে পারো কিনা। এই কথা শুনে জিন মন খারাপ করে ফেলে। সে তাদের একসাথে কাটানো সব মুহূর্ত মনে করতে থাকে। তার বিশ্বাস ছিল যদি স্মৃতি মুছে যায় তাও সে আবারও হায়নাকে ভালোবেসে ফেলবে, কারণ অনেক আগেই সে হায়নাকে পছন্দ করতে শুরু করেছিল। তখন তার মনে পড়ে যায় একদিন হায়না বলেছিল, যদি আমার স্মৃতি মুছে যায় তাহলে আমাকে প্রপোজ করা খুবই সহজ, শুধু একটা কেক নিয়ে এসো, আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেব। জিন সেই কথা মনে রেখে হায়নার কাছে কেক নিয়ে আসে। হায়না কেক নিয়ে একটু অবাক হলেও সেটি নিয়ে নেয়, কিন্তু জিন চলে যাওয়ার পর হায়না সেই কেক তার এক কলিগকে দিয়ে দেয়। এটা দেখে জিন খুবই কষ্ট পায়। এরপর সে হায়নাকে ড্রিঙ্ক করার প্রস্তাব দেয়, কিন্তু হায়না তাতেও রাজি হয় না। এরপর জিন হায়নাকে বাসের জন্য অপেক্ষা করতে দেখে তখন সে কাছে গিয়ে বলে, আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে, আজ রাতে ডিনারে কি আমরা দেখা করতে পারি? কিন্তু হায়না কিছু বলার আগেই লি সেখানে এসে হাজির হয়। সে হায়নাকে নিজের সঙ্গে যাওয়ার জন্য বলে, আর এখন তো হায়না লিকে আগের মতোই পছন্দ করতে শুরু করেছে, তাই সে লিয়ের সঙ্গেই চলে যায়। ঘরে ফিরে হায়না আবিষ্কার করে তার আঙ্কেল আবারও মানুষে রূপান্তরিত হয়েছে। সে বেশ অবাক হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার পরিবারেরও কেউ মনে করতে পারছে না আঙ্কেল আগে কুকুর ছিল। মানে লি শুধু হায়নায় নয়, বরং হায়না জিনের সঙ্গে দেখা করার পর থেকে শুরু করে এখন পর্যন্ত সবার স্মৃতি মুছে দিয়েছে। হায়না নিজের ঘরে ক্যালেন্ডারে তাকিয়ে দেখে পরের সপ্তাহে একটা তারিখে দাগ দেওয়া আছে। সেভাবে আমি কি সত্যি কারোর সঙ্গে ডেটে যাওয়ার কথা বলেছিলাম? লি জিনকে জ্বালানোর জন্য হায়না চারপাশে ঘুরঘুর করতে থাকে, কিন্তু জিনও সহজে হাল ছাড়া ছেলে নয়। যখনই সে লিকে হায়নাকে ছুতে দেখে তার মধ্যে জ্বালা শুরু হয়। একদিন সে হায়নার হাত ধরে সরাসরি তাকে বাইরে নিয়ে যায়। লি তখন হেসে তাকিয়ে থাকে, কারণ এই মুহূর্তটার জন্য সে দেখতে চাইছিল। বাইরে নিয়ে গিয়ে জিন সরাসরি হায়নাকে বলে, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু হায়না জবাব দেয়, আমি অন্য একজনকে পছন্দ করি, মানে সে এখন লিকে ভালোবাসে। এই কথা শুনে জিন লিয়ের দিকে তাকিয়ে বলে, তুমি হায়নার অনুভূতি নিয়ে খেলছো, তাকে কষ্ট দিচ্ছ। লি মুচকি হেসে বলে, আসলে আইডিয়াটা খারাপ নয়, মজাও তো পাচ্ছি। এই কথা শুনে জিন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে লিকে মারতে শুরু করে। এই শব্দে হায়না ছুটে আসে, কিন্তু ও জিনের নয় বরং লিয়ের জন্য চিন্তিত ছিল।
এটা দেখে জিনের মন পুরোপুরি ভেঙে যায়। এরপর হায়না লিয়ের চোটে মলম লাগাচ্ছিল, তখন লি তাকে সেই ডেটের ব্যাপারে জিজ্ঞাসা করে। হায়না চমকে যায়। জিনের ভাইপো জয় এখন সবকিছু ভুলে গিয়েছে, কিন্তু জিয়া তাকে জিজ্ঞাসা করে, তোমার আঙ্কেল আর হায়না এখন আর একে অপরকে ডেট করছে না? এই কথা শুনে সে জিনকে বলে দেয়। জিন অবাক হয়ে যায়। যখন সবার স্মৃতি মুছে গিয়েছে তখন জিয়ার কিভাবে সব মনে আছে। সে জানতো না সবকিছুর কেন্দ্রবিন্দুতে জিয়াই আছে। এদিকে স্কুলে গুজব ছড়িয়ে পড়ে হায়না আর লি এখন ডেট করছে, কারণ হায়না এবার লিকে হ্যাঁ বলে দিয়েছে। এইসব শুনে জিন অনেক কষ্ট পায়, আর হায়নাও ভালো লাগছিল না। তার মনেও একটা খচখচে অনুভূতি হচ্ছিল। জিয়া এবার লিয়ের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করে, তুমি কি হায়না স্মৃতি মুছে দিয়েছো? লি বলে, এতে তোমার কিছুই যায় আসে না। তখন জিয়া বলে, তবে কি এসব কিছু যোগসূত্র আমার আগের জন্মের মৃত্যুর সঙ্গে? লি অবাক হয়ে যায়, সে কিভাবে এসব কিছু মনে রেখেছে। এদিকে হায়না আর লি একসাথে মুভি ডেটে যায়, কিন্তু জিন চুপচাপ তাদের পিছনে পিছনে চলে যায়। হায়না বুঝে যায় জিন তাদের ফলো করছে। পরের দিন স্কুলে হায়না জিনের ডেস্কে রাখা ক্যালেন্ডারে নজর দেয়। সেখানে ঠিক একই তারিখে দাগ দেওয়া ছিল, যেটা তার নিজের ক্যালেন্ডারেও ছিল। তখন সে জিনকে জিজ্ঞাসা করে, আমার কি এমন কিছু করার কথা ছিল যা আমি ভুলে গিয়েছি? জিন বলে, আমাদের সমুদ্রে যাওয়ার প্ল্যান ছিল, তাই চলো একসাথে যাই। এদিকে জয় জিয়ার সঙ্গে সেই পাহাড়ে চলে যায় যেখান থেকে পড়ে জিয়ার মৃত্যু হয়েছিল। সেখানে জয় জানতে চায় কি ঘটেছিল সেই সময়। তখন জিয়া সবকিছু খুলে বলে। জিন আর হায়না একসময় ডেট করছিল, কিন্তু এখন হায়না সব ভুলে গিয়েছে, তাই তো জিন এতটা দুঃখী থাকে। এই কথা শুনে জয় হায়নাকে ফোন করে বলে, আমি বড় সমস্যায় পড়েছি, তুমি এখনই আমার বাসায় এসো। হায়না চিন্তিত হয়ে সঙ্গে সঙ্গে তার বাসায় চলে যায়, কিন্তু বাসায় ঢুকে সে জিনকে দেখে চমকে যায়। জিনও অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই জিনের মোবাইলে জয়ের একটা মেসেজ আসে, আঙ্কেল চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। জিন হায়নাকে বোঝায়, এই বাসায় আমি আর জয় দুজনেই থাকি, হয়তো জয় আবারও কিছু দুষ্টুমি করেছে। হায়না বেরিয়ে যাওয়ার জন্য ওঠে, কিন্তু জিন তাকে থামায়। তখন হায়না বলে, আমি এই বাড়িতে প্রথমবার এসেছি, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমি আগেও এখানে এসেছি। আমার মন একটা কথা বলে আর আমার মাথা আরেকটা। জিন নরম গলায় বলে, তুমি চাইলে আমি তোমাকে সব মনে করিয়ে দিতে পারি। হায়না হ্যাঁ সূচক মাথা নাড়ে, আর তখনই জিন হায়নাকে চুমু দেয়। আর সেই মুহূর্তেই হায়নার মনে একে একে সব স্মৃতি ফিরে আসতে শুরু করে, জিনের সঙ্গে কাটানোর সময় সেই ভালোবাসার মুহূর্তগুলো। কিন্তু হায়না হঠাৎ ভয় পেয়ে যায়। সে ভাবে এই চুমুর পর সে আবারও কুকুরে পরিণত হবে। সে দ্রুত পেছনে সরে যায়, কিন্তু এবার আর কিছুই হয় না, সে কুকুরে রূপান্তরিত হয় না। এই দেখে হায়না অবাক হয়ে সবকিছু ইউনাকে বলে। ইউনাও অবাক হয়ে যায়। তখন হায়নার আঙ্কেল বলেন, হায়নার অভিশাপ তো আগেই ভেঙে গিয়েছে। তখন ইউনা অবাক হয়ে বলে, কিন্তু হায়না তো এখন সবেমাত্র ডেট করা শুরু করেছে। আঙ্কেল তখন বলেন, কিন্তু হায়না তো জিনকে ডেট করছিল, এখন হঠাৎ করে সে কিভাবে লিকে ডেট করছে? এরপর হায়না স্কুলে যায়, কিন্তু সে জিনকে এড়িয়ে চলতে শুরু করে। তখন জিন বলে, তুমি প্লিজ এমন করো না, আমি জানি তুমি কনফিউজড, তাই আমি তোমার জন্য অপেক্ষা করব। অন্যদিকে হায়নার আঙ্কেল হায়না আর জিনের একসাথে কিছু ছবি খুঁজে পান। তিনি খুশি হয়ে বলেন, দেখো আমি তো বলেইছিলাম হায়না জিনকেই ডেট করছিল। তারা স্কুলে যায় এবং সেখানেই তাদের সঙ্গে দেখা হয় প্রিন্সিপালের। প্রিন্সিপাল তাদের হাতে ছবি দেখে একটা অজুহাতে তাদের নিজেদের সঙ্গে নিয়ে যায় এবং তাদের গলা থেকে আওয়াজ কেড়ে নেয়। এখন তারা কথা বলতে পারে না, কেবল কুকুরের মতো আওয়াজ করতে পারে। তারা কিছুতেই হায়নাকে কিছু বোঝাতে পারছিল না। শেষমেশ হায়নাকে তারা ইশারায় এসব ব্যাপার বোঝায়। হায়না তখন প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে যায়। তখন সে টেবিলের ওপর নিজের ছবি দেখতে পায়, একটা ওজন মেশিনের পাশে তোলা ছবি। এটা দেখে জিনের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায়। সে সেখান থেকে বেরিয়ে আসে, আর সামনে লিকে দেখে হঠাৎ তার মনে পড়ে যায়, লি তো একসময় বলেছিল, তুমি যদি জিনের থেকে দূরে সরে যাও তাহলে তোমার কুকুরের অভিশাপ ভেঙে দেব। তখন হায়নার আগে ফেটে পড়ে। সে লিকে প্রশ্ন করে, তুমি এসব কেন করছো? আমার আর জিনের সব স্মৃতি ফিরিয়ে দাও। কিন্তু লি কঠোর গলায় বলে, তুমি আগে সেই স্মৃতি মনে করো যখন তুমি তোমার মালকিনকে সেই পাহাড় থেকে ফেলে দিয়েছিলে। হায়না হতবাক হয়ে যায়, আমি কখনোই এমন কিছু করিনি, আমি কিছুই মনে করতে পারছি না। লি তখন বলে, তুমি যদি সেই পাহাড়ে যাও সবকিছু মনে পড়ে যাবে।
হায়না চলে যাওয়ার পর লি নিজের মনে ভাবে, তাদের যতই আলাদা করি তারা আবারও একসাথে হয়ে যায়, এবার বড় কিছু করতে হবে। এদিকে জিয়া জানতে পারে যে প্রিন্সিপাল আর লি এক ছলচাতুরির মাধ্যমে হায়নাকে আবারও সেই পাহাড়ে নিয়ে যেতে চাইছে। তখন সে তাড়াতাড়ি জিনের কাছে গিয়ে সবকিছু জানিয়ে দেয়। এমনকি জিয়া নিজের কিছু পুরনো স্মৃতিও ভাগ করে বলে, আমার আগের জীবনের মৃত্যুর সঙ্গে তোমার আর হায়নার একটা সম্পর্ক ছিল, তাই যেভাবেই হোক তুমি হায়নাকে সেই পাহাড়ে যেতে দিও না। অন্যদিকে হায়না জিনকে জানায়, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে, কিন্তু তবুও মনে হচ্ছে কিছু একটা এখনো নেই, তাই আমি পাহাড়ে যেতে চাই। জিন তাকে অনেক বোঝায়, কিন্তু হায়না নিজের সিদ্ধান্তে অটল থাকে। শেষে জিনও রাজি হয়ে যায় তার সঙ্গে যাওয়ার জন্য। তারা পাহাড়ে যায়, সঙ্গে আরও কিছু স্টুডেন্টও ছিল যারা একটি ভিডিও শ্যুট করতে এসেছিল। পাহাড়ে পৌঁছাতেই তারা এক অদ্ভুত আত্মাকে দেখে ভয়ে পালিয়ে যায়। সবাই আলাদা হয়ে যায়। হায়না বাকিদের খুঁজছিল, তখন জিন এসে ওর পাশে দাঁড়ায়। আর সেই মুহূর্তে হায়নার চোখে আবারও ভেসে ওঠে তাদের পুরনো স্মৃতিগুলো, ভালোবাসা, সময়, আবেগ, সবকিছু। এইদিকে জিয়া যখন সেই জায়গায় ছেড়ে চলে যাচ্ছিল, হঠাৎ অদ্ভুত কিছু আওয়াজ পায়। তখন সে দেখতে পায় লি অনেকগুলো কুকুর নিয়ে আসছে। আসলে জিনের ছোটবেলা থেকেই ডগ ফোবিয়া লিয়ের কারণেই তৈরি হয়েছিল। লি বহুদিন ধরে জিন আর হায়নার ওপর নজর রেখেছিল এবং এবার থেকে ঠিক করেছে তাদের দুজনকে একসঙ্গে আর থাকতে দেবে না। লি বুঝে গিয়েছিল আমি যতই বাধা দিই এই দুজন আবারও এক হয়ে যাবে, তাই এবার শেষ করে দিতে হবে। জিন কুকুরদের দেখে খুবই ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে হায়নাকে নিয়ে পালাতে শুরু করে। অন্যদিকে জিয়া সেই পাহাড়ে পৌঁছে যায়, সেই পাহাড় যেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল। লি সামনে এসে দাঁড়ায়। জিয়াকে দেখে হঠাৎ করে লিয়ের মধ্যে আগের জন্মের আবেগ ফিরে আসে। সে সেই পুরনো দিনগুলো অনুভব করে যখন সে আর জিয়া একসঙ্গে ছিল। তার ভেতর জিয়ার আগের জন্মের আত্মা ঢুকে পড়ে। লি তাকিয়ে থাকে, যেন তার হারানো ভালোবাসা ফিরে এসেছে। জিয়া লিকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? লি আবেগপ্রবণ গলায় কিছু বলতে পারে না, কেবল চোখ ভিজে ওঠে। তখন জিয়াই তাকে তাদের আগের জন্মের কিছু সিন দেখাতে শুরু করে। যখন সৈনিকরা হায়নাকে জিনকে বাঁচানোর জন্য জিয়া সম্পর্কে জানতে চেয়েছিল, তখন হায়না বাধ্য হয়ে বলেছিল, আমি তোমাদেরকে জিয়ার কাছে নিয়ে যাব। কিন্তু কিছুক্ষণ পর সে নিজের ভুল বুঝতে পারে। এইদিকে জিনও জানতে পারে হায়না প্রেগনেন্ট। সে তাড়াতাড়ি হায়নার কাছে চলে আসে। তখন সে বুঝতে পারে হায়না জিয়ার কাছে গিয়েছে তাকে বাঁচাতে। হায়না জিয়াকে বোঝাতে যায়, তুমি এখান থেকে পালাও, ওরা তোমাকে মেরে ফেলতে চায়। কিন্তু তখন জিয়া তো লিয়ের সঙ্গে পাহাড়ে ছিল, আর হঠাৎই সৈন্যরা হায়নার পেছনে ধাওয়া করে। তারা হায়নাকে ব্ল্যাকমেল করতে থাকে। তখন হায়না জিয়াকে খুঁজে বের করে আর তার কাছে পৌঁছে যায়। সেই মুহূর্তে সৈন্যরাও সেখানে চলে আসে। তারা জিয়াকে আক্রমণ করতে থাকে, কিন্তু ঠিক তখনই জিন এসে উপস্থিত হয় আর জিয়ার প্রাণ বাঁচায়। সে হায়না আর জিয়াকে নিরাপদে সরিয়ে দেয় আর নিজে একাই সৈন্যদের সঙ্গে লড়াই করতে থাকে। সৈন্যরা পাহাড়ের শেষ প্রান্তে এসে তাদের ঘিরে ধরে। জিন একা একা ওদের সাহসের সঙ্গে মোকাবিলা করতে থাকে, কিন্তু এক সময় এক সৈন্যর আঘাতে জিনের বুকে মারাত্মক আঘাত লাগে। তার শরীর থেকে শক্তি চলে যেতে থাকে। হায়না এই দৃশ্য দেখে কেঁদে ফেলে। ঠিক তখনই জিয়া হঠাৎই নিজের তলোয়ার নিজের পেটে বসিয়ে দেয়। হায়না কাঁদতে কাঁদতে বলে, তুমি এটা কেন করলে? জিয়া হেসে বলে, আমি আমার বাচ্চাটাকে তো বাঁচাতে পারিনি, কিন্তু তোমার বাচ্চাকে আমি অবশ্যই বাঁচাবো, যাতে তোমরা সুখে থাকতে পারো। এই কথা বলে সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। আর এটাই সেই সিন ছিল যা আগের জন্মে লি দেখেছিল। আর সে ভেবেছিল জিয়াকে হায়নার জিন মেরে ফেলেছে। জিয়ার মৃত্যুতে হায়না জিনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জিন বলে, আমি আর বাঁচতে পারবো না, আমার বাচ্চাকে বলো তার বাবা একজন ভালো মানুষ ছিল। জিন ওখানেই মারা যায়। আর এই ভুল বোঝাবুঝির কারণে লি হায়নাকে শাস্তি হিসেবে অভিশাপ দিয়েছিল, যাতে সে সারা জীবন কষ্ট পায়। বর্তমানে লি সবকিছু জেনে খুব কষ্ট পায়। সে বলে, জিয়া তুমি যদি আমার কথা একবারও ভাবতে। তখন জিয়া তাকে বোঝায়, আমি এটা করেছি সবার সুখের জন্য, তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার জীবনে সবচেয়ে সুন্দর দিন ছিল। লি কাঁদতে কাঁদতে জিয়াকে জড়িয়ে ধরে। জিয়া হেসে বলে, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত, তুমি অনেক ক্লান্ত। অন্যদিকে হায়না আর জিন তখনও কুকুরদের হাত থেকে পালাচ্ছিল, আর লি এবার নিজের ক্ষমতা দিয়ে সেই সব কুকুরদের গায়েব করে দেয়, কারণ এখন সে পুরো সত্যিটা জেনে গিয়েছে। ঠিক তখনই হায়নার মনে পড়ে যায় তাদের সেই পুরনো স্মৃতি।
তুমি তখনও এমনভাবেই দৌড়াচ্ছিলে যখন আমার অভিশাপ ভাঙতে আমাকে চুমু দিয়েছিলে। জিন হেসে উঠে হায়নাকে জড়িয়ে ধরে। 1 বছর পর স্কুলে হায়না আর জিন লুকিয়ে লুকিয়ে ডেট করছিল। স্টাফরা লিয়ার প্রিন্সিপালকে মিস করছিল, কারণ তারা হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল। এদিকে জিনের ডগ ফোবিয়া এখন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে, তাই সে নিজের পোষা কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিল। এটা দেখে হায়নারও অনেক খুশি হয়ে যায়। ইউনাও এখন বিয়ে করতে চলেছে, কারণ তাদের পরিবার থেকে কুকুরের অভিশাপ পুরোপুরি দূর হয়ে গেছে। হায়নার পরিবারে সবাই এখন সুখে আছে, আর তারাও ডেট করতে এখন আর ভয় পায় না। এরপর দেখা যায় স্কুলের এক টিচার জিনকে ডেট করার প্রস্তাব দেয়। তখন হায়না আর জিন তাদের সম্পর্কের কথা সবার সামনে প্রকাশ করে দেয়। সবাই হাসতে হাসতে বলে, আমরা তো আগেই জানতাম তোমরা দুজন ডেট করছো, কারণ সব সময় তোমাদের রোম্যান্স চলতেই থাকে। মানে সবাই ইচ্ছা করেই এমন পরিস্থিতি তৈরি করেছিল যাতে হায়না আর জিন নিজেরা মুখে স্বীকার করে। এরপর দেখা যায় স্কুলে ফেস্টিভ্যাল চলছে, আর সেদিন ছিল জিনের জন্মদিন, কিন্তু হায়না তাকে উইশ করেনি, তাই জিন একটু রাগ করে। হায়না তখন জিনকে বলে, তুমি সন্ধ্যা 8টায় এখানে এসো, আর নিজে চলে যায় নিজের স্টুডেন্টদের পারফরমেন্সের প্রস্তুতি নিতে। হায়না আর তার স্টুডেন্টরা মিলে হায়না জিনের কুকুরের গল্পটা মঞ্চে পরিবেশন করে। সেটা সবাই খুবই পছন্দ করে। যদিও জিন নিজের পারফরমেন্স দেখতে যেতে পারেনি, তবে পরে ভিডিওটা হাতে পায়। ভিডিও দেখে সে খুবই খুশি হয়, কারণ এটা ছিল হায়নার পক্ষ থেকে তার জন্য বিশেষ জন্মদিনের গিফট। পরে যখন হায়না আর জিন একে অপরের সামনে আসে, তখন জিন তাকে ধন্যবাদ জানিয়ে ভালোবাসায় চুমু খায়। এরপর আমরা দেখি লি পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে। সেখানে জিয়া তার কাছে আসে। জিয়া মিষ্টি করে বলে, আপনার জন্য আমি চিন্তিত ছিলাম, তাই এসেছি আপনার হাসি মুখ দেখতে। লি আর জিয়া একসাথে সুন্দর সময় কাটায় এবং দুজনকেই বেশ খুশি দেখা যায়। শেষে আমরা দেখি হায়না আর লি তাদের অ্যাডপ্ট করা কুকুরদের নিয়ে হাঁটতে বেরিয়েছে। এইভাবেই গল্পের এক সুন্দর এবং আনন্দময় সমাপ্তি হয়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই গল্প কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন। টাটা, বাই বাই।